শান্তি। 2/5/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হল, মিষ্টি বাচ্চারা, জ্ঞানের বুলবুল পাখি হয়ে নিজ সম তৈরি করার সেবা করো। পরীক্ষা করে দেখো যে কতজনকে নিজের সমান তৈরি করেছি। স্মরণের চার্ট কী রকম আছে? প্রশ্ন, ভগবান নিজের সন্তানদের কোন কথা দেন যা মানুষ দিতে পারে না? উত্তর, ভগবান প্রমিস করেন, কথা দেন, বাচ্চারা আমি তোমাদের নিজ গৃহে অবশ্যই ফিরিয়ে নিয়ে যাব, অর্থাৎ পরমধামে। বাবা বারবার প্রত্যেক দিনের মুরলিতে একই কথা, নিজ গৃহে ফিরে যেতে হবে, পরমধামে যেতে হবে, নিজস্ব গৃহে। তো বাবা ওই জন্য বলছে যে নিজে গৃহে ফিরিয়ে নিয়ে যাওয়ার বাবা প্রমিস করেন। মুক্তি ও জীবন মুক্তিতে যাবে। মুক্তি মানে পরমধাম, আর জীবন মুক্তিতে মানে সত্য যুগাত্রিতা। তো জীব যখন উন্মুক্ত অবস্থায় থাকে, মানে শরীর থেকে মুক্ত আত্মা, এই ভানে যখন থাকে সম্পূর্ণরূপে, জীব অর্থাৎ শরীর মুক্ত, তো আত্মা শরীরের বন্ধনে আটকে নেই, আত্মা শরীর থেকে মুক্ত, উন্মুক্ত স্থিতিতে থাকে, তাকেই বলা হয় জীবন মুক্তি। যদিও মুক্তিতে অর্থাৎ পরমধামে সবাইকে যেতেই হবে, কেউ যেতে চাক বা না চাক, জোর করেই তার হিসাব নিকাশ মিটিয়ে নিয়ে যাব। বাবা বলেন, যখন আমি আসি তখন তোমাদের সকলের বানপ্রস্থ অবস্থা হয়, আমি সবাইকে ফিরিয়ে নিয়ে যাই। বাবা বলছেন, যখন আমি আসি তখন তোমাদের সকলের বানপ্রস্থ অবস্থা হয়, আমি সবাইকে ফিরিয়ে নিয়ে যাই। ওম শান্তি। বাচ্চাদের এখন ঈশ্বরীয় পাঠে মনোযোগ দেওয়া উচিত। যেরূপ বলা হয় সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, এই সব গুণ ধারণ করতে হবে। যাচাই করতে হবে, যাচাই করতে হবে আমার মধ্যে এই গুণগুলি আছে তো, কারণ যেমন তোমরা ভবিষ্যতে হবে, বাচ্চাদের সেদিকেই লক্ষ্য থাকবে। এই সব নির্ভর করছে পড়াশুনো করা এবং করানোর ওপরে। নিজের মনকে জিজ্ঞাসা করতে হবে, আমরা কতজনকে পড়াই? সম্পূর্ণ দেবতা এখন কেউ হয়নি। চন্দ্র যখন সম্পূর্ণ হয় তখন কত আলো ছড়ায়। এখানেও দেখা হয় নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে আছে কি। এই কথা তো বাচ্চারাও বুঝতে পারে, টিচারও বুঝতে পারে। একটি বাচ্চার দিকে দৃষ্টি যায় যে তারা কি করছে, আমার জন্য কি সার্ভিস করছে। সব ফুলেদেরকে দেখা হয়, ফুল তো সবাই, তাই না? এ হলো বাগান, তাই না? প্রত্যেক নিজের অবস্থা ভালোভাবে জানো, প্রত্যেকে নিজের অবস্থা ভালোভাবে জানো যে আমি কতটা এগিয়েছি, আমার মনের অবস্থা কত দূর আছে, আমি নিরাকার স্থিতিতে স্থিত হয়েছি, কর্মাতীতে কতটা এগিয়েছি। তো বলছে নিজের চেক করো, জানো যে আমার অবস্থা কতটা কোন জায়গায় আছে। তো নিজের খুশির কথা জানে। অতীন্দ্রিয় সুখময় জীবন প্রত্যেকেরই নিজস্ব অনুভব হয়। এক তো বাবাকে খুব স্মরণ করতে হবে, স্মরণ করলেই পরে রিটার্ন হয় তমপ্রধান থেকে। তো কি রিটার্ন হয় বাবাকে স্মরণ করলে? অতীন্দ্রিয় সুখের জীবন, অতীন্দ্রিয় সুখময় জীবন। তো তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার জন্য, শত আর তম আলাদা, শত আর তমর থেকে ঊর্ধ্বে হচ্ছে শতপ্রধান, তমপ্রধান। তো তম যখন অতিমে যায় তখন তমপ্রধান হয়, আর শত অর্থাৎ শত যখন একদম ফার্স্ট ক্লাস শততে থাকে তখন শতপ্রধান। তোমাদের খুব সহজ উপায় বলে দিচ্ছি স্মরণের যাত্রা। প্রত্যেকে নিজেকে জিজ্ঞেস করো, আমাদের স্মরণের চার্ট ঠিক আছে? কাউকে নিজ সম পরিণত করেছি কি? কারণ তোমরা হলে জ্ঞানের বুলবুলি পাখি, তাই না? কেউ টিয়া, কেউ আর কিছু, তোমাদের পায়রা নয়। বলছে কেউ অন্য কিছু, কেউ টিয়া, তোমাদের পায়রা নয়, টিয়া পাখি হতে হবে। নিজেকে জিজ্ঞাসা করো, খুব সহজ, কতক্ষণ বাবার স্মরণে থাকে, কতক্ষণ অতীন্দ্রিয় সুখের অনুভূতি হয়। মানুষ থেকে দেবতা হতে হবে, তাই না? মানুষ তো শুধুই মানুষ, পুরুষ ও স্ত্রী যেটাই হলো, যেটাই বলো, দেখতে তো মানুষই। তোমরা যদিও দেবী গুণ ধারণ করে দেবতা হও, তোমরা ছাড়া আর কেউ দেবতায় পরিণত হয় না। এখানে আসে দেবীগুলের মতন হয়ে, বলছে এখানে আসে দেবী কুলের মতন হতে,
দেবীকুলের মতন হতে। সেখানেও তোমরা দেবীকুলের সমান থাকো। সেখানে তোমাদের কোনো রাগ দেশ, কোনো শব্দ উচ্চারণ হবে না। এক দেবী পরিবার সদস্য হওয়ার জন্য খুব পুরুষার্থ করতে হবে। বলছে পড়তেও হবে নিয়ম অনুযায়ী, কখনো কিছু মিস করা যাবে না বা উচিত নয়। তখন অসুস্থ থাকো, বলছে যতই অসুস্থ থাকো তবুও বুদ্ধিতে যেন শিব বাবার স্মরণ থাকে। এর জন্য মুখে কিছু বলার প্রয়োজন নেই। আত্মা জানে আমরা হলাম শিব বাবার সন্তান। বাবা আমাদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন পরমধামে, যেখান থেকে আমরা চলে এসেছি। তো একদিক থেকে পরমধাম হচ্ছে আমার শ্বশুর ঘর, পিতার ঘর হয়েও তো বাবা বলছেন ও নিজস্ব ঘর, তো আমরা শ্বশুর ঘর থেকে পিতার ঘরে যাব। তো এই মনুষ্য কল্পবৃক্ষ হচ্ছে কি নিজের পিতার ঘর, দেহের পিতার ঘর। আর আমরা ও পরমধামে যাই, যেটা হচ্ছে অলৌকিক পারলৌকিক, অর্থাৎ পরমপিতা পরমাত্মার থাকার জায়গা। তো বাবা বলছেন দেবী পরিবারের সদস্য না তোমরা ছাড়া আর কেউ দেবতায় পরিণত হয় না। এখানে আসে দেবীকুলের মতন হতে। সেখানে তোমাদের কোনো রাগ দেশযুক্ত কোনো শব্দ উচ্চারিত হবে না। এমন দেবী পরিবার সদস্য হওয়ার জন্য খুব পুরুষার্থ করতে হবে, পড়তেও হবে নিয়ম অনুযায়ী, কখনো মিস করা উচিত নয়। যতই অসুস্থ থাকো তবুও বুদ্ধিতে যেন শিব বাবা স্মরণে থাকে। তো অসুস্থ শরীরের আছে, কিন্তু মন দিয়ে যেন শিব বাবাকে স্মরণে থাকে। তো বাবা বলছেন বুদ্ধিতে যেন শিব বাবার স্মরণ থাকে, এর জন্য মুখে কথা বলা প্রয়োজন নেই। আত্মা জানে আমরা হলাম শিব বাবার সন্তান। বাবা আমাদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন। তো শান্তিধাম সুখধামে নিয়ে যেতে কতখানি সহজ। অনেকে আছে, বলছে অনেকে আছে যারা বেশি ধারণ করতে পারে না। আচ্ছা শুধু স্মরণ করো। বাবা কি বলছেন? আচ্ছা ধারণ করতে পারো না, শুধু স্মরণ করো। এখানে সব বাচ্চারা বসে আছে, তাতেও নম্বর অনুযায়ী আছে। হ্যাঁ, এমন হতে হবেই। শিব বাবাকে অবশ্যই স্মরণ করে, অন্য সব সঙ্গ ত্যাগ করে এক সঙ্গ যুক্ত তো অনেকই থাকে, অন্য কারো স্মরণ থাকে না। কিন্তু তাতে শেষ সময় পর্যন্ত পুরুষার্থ করে যেতে হবে, পরিশ্রম করতে হয়। মনে মনে একমাত্র শিব বাবার স্মরণ যেন থাকে। যেখানেই বেড়াতে যাও অন্তরে শিব বাবার স্মরণ যেন থাকে। মুখে কথা বলার প্রয়োজন বা দরকার নেই। খুব সহজ এই পড়াশুনো। পড়া পড়িয়ে তোমাদের নিজের মতন তৈরি করবে বা করেন। এমন অবস্থা বাচ্চারা তোমাদের পৌঁছাতে হবে। তো যেমন শতপ্রধান অবস্থায় এসেছিলাম তেমনই অবস্থায় আবার তমপ্রধান হয়ে ফিরে যেতে হবে। তো বাবা বলছেন এই কথাটি বোঝানো কত সহজ। সংসারে কাজকর্ম করতে করতে চলতে ফিরতে নিজেকে ফুলে পরিণত করতে হবে। তো বাবা বলছেন পরখ করে দেখতে হবে আমার মধ্যে কোনো ভুল নেই। তো যে নিজের ভুলকে দেখতে না পায় তার কখনোই ঘর পরিষ্কার হয় না, অর্থাৎ মন বুদ্ধিরূপী ঘর। হীরের দৃষ্টান্ত খুব ভালো দেওয়া হয়েছে নিজের পরখ করার জন্য। তোমরা নিজেরাই হলে ম্যাগনিফাইং গ্লাস। এতএব নিজের পরখ করতে হবে। আমার মধ্যে দেহ অভিমান অল্প মাত্রায় হলেও নেই তো, যদিও দেহ অভিমান অল্প মাত্রায় হলেই নেই তো যদিও এই সময় সবাই হলে পুরুষার্থী, কিন্তু অবজেক্ট তো সামনে রয়েছে, তাই না? তোমাদের সবাইকে সংবাদ দিতে হবে। বাবা বলছেন খবরের কাগজে ছাপানোর জন্য খরচ করতে হবে হলেও এই সংসার যেন সবার কাছে পৌঁছে যায়। বলো এক বাবাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হয়ে যাবে এবং পবিত্র হয়ে যাবে। এখন বলছে পবিত্র হয়ে যাবে। এখন কেউ পবিত্র নয়। বাবা বুঝিয়েছেন পবিত্র আত্মারা হয় নতুন দুনিয়ায়। এই পুরনো দুনিয়াটি হলো অপবিত্র, এখানে একজনও পবিত্র নয়। আত্মা যখন পবিত্র হয় তখন পুরনো দেহ ত্যাগ করে দেয়। ত্যাগ করতেই
হবে। স্মরণ করতে করতে তোমাদের আত্মা একদম পবিত্র হয়ে যাবে। শান্তিধাম থেকে আমরা সম্পূর্ণ পবিত্র আত্মা এসে গর্ভমহলে বিরাজিত হই। তারপরে পবিত্র আত্মা এসে তারপরে এতখানি পার্ট প্লে করি। এবারে চক্র পূর্ণ করে তোমরা আত্মারা আবার ফিরে যাবে পরমধামে। তো সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগে যখন চক্কর লাগাই, তো চক্কর, তো বাবা বলছেন তো হ্যাঁ, তো শান্তিধাম আর পুরনো পবিত্র গর্ভমহল বিরাজিত হয় এখন। তারপরে এতখানি পার্ট প্লে করে, এবারে চক্র সম্পূর্ণ। তো আমাদের চক্র সম্পূর্ণ হচ্ছে আমাদের পরমধামে ফিরে যেতে হবে। সেখানে থেকে আবার আসবে সুখধামে, সেখানে হয় গর্ভমহল। তবুও পুরুষার্থ করতে হবে উঁচু পদ প্রাপ্তির জন্য। এ হলো পড়াশুনো। এখন নরক বেশ্যালয় বিনাশে এখন নরক বেশ্যালয় বিনাশ হয়ে শিবালয় স্থাপন হচ্ছে। তো বিষয় বিকারে ভর্তি যাদের হৃদয়, মন আর বাণীতে, মন, বাণী আর কর্মনাতে, তাকেই বলা হয় বেশ্যালয়, বিষের আলয়। তো সবাইকে সেজন্য ফিরে যেতে হবে, শিবালয় স্থাপন হচ্ছে। তোমরাও বুঝতে পারো আমরা এই শরীর ত্যাগ করে নতুন দুনিয়ায় দিয়ে প্রিন্সেস হব। কেউ ভাবে আমরা প্রজায় চলে যাব, তার জন্য বুদ্ধির লাইন ক্লিয়ার থাকা চাই। দেখুন, প্রজায় যারা চলে যাব বলে তাদেরও বলছে বুদ্ধির লাইন ক্লিয়ার থাকা চাই। একমাত্র বাবাকে স্মরণ করে থাকে, আর কিছুই যেন স্মরণে না আসে, একেই বলা হয় পবিত্র বেগার। শরীরও যেন স্মরণে না থাকে। এটা তো হলো পুরনো ছি শরীর, তাই না? এখানে জীবিত অবস্থায় মরতে হবে, এই কথাই যেন মার্জিবা বলা হয়, তাই না? আত্মা তো অজর অমর অবিনাশী, আত্মার মৃত্যু নেই, তো শরীর ছাড়া হয়। তো বাবা ওই জন্য বলছে যে আমাদের মমত্ব, এই কথা যেন বুদ্ধিতে থাকে, আমাদের মরতে হবে। তো এই কথা যেন বুদ্ধিতে থাকে। এখন আমাদের ঘরে অর্থাৎ পরমধামে ফিরে যাব। নিজের ঘর পরমধামকে আমরা ভুলে গেছি। এখন বাবা আবার মনে করছেন, এখন এই নাটক সম্পূর্ণ হচ্ছে। বাবা বোঝাচ্ছেন তোমরা সবাই আছো বানপ্রস্থে, সম্পূর্ণ বিশ্বে সকল মনুষ্য সকল মানুষ মাত্রের হল সকল মানুষ মাত্রেরই হলো এই সময় বানপ্রস্থ অবস্থা। আমি এসেছি এখন আত্মাদের বাণীর ঊর্ধ্বে নিয়ে যাই। বাবা বলেন এখন তোমরা ছোট বড় সবাই হলে বানপ্রস্থ অবস্থা। বানপ্রস্থ কাকে বলা হয় এ কথাও তোমরা জানো না। বাবা বলছেন এ কথাও তোমরা জানতে না। আমি এমনি গিয়ে গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছি। তোমরা লৌকিক গুরুর দ্বারা অর্ধকল্প পুরুষার্থ করছো, কিন্তু জ্ঞান একটুও নেই। বাবা নিজে বলছেন ছোট বড় তোমাদের সবার হলো বানপ্রস্থ অবস্থা। মুক্তি তো সবারই প্রাপ্ত হবে, ছোট বড় সবারই শেষ হয়ে যায়। বাবা এসেছেন সবাইকে ফিরিয়ে নিয়ে যেতে। এতে তো বাচ্চাদের খুব খুশি হওয়া উচিত। এখানে দুঃখ অনুভব হয়, তাই নিজের ঘর সুইট হোমকে স্মরণ করো। ঘরে ফিরতে চাও কিন্তু বুদ্ধি নেই। তারা বলে আমরা আত্মা, আমাদের এখন শান্তি চাই। বাবা বলেন কত সময়ের জন্য চাই। এখানে তো সবাইকে নিজের নিজের পার্ট প্লে করতে হবে। কালকের মহাবাক্যে বাবা এরকমই বলেছিল। অর্ধকল্প শুরু সন্ন্যাসীরা তোমাদের দিয়ে অনেক পরিশ্রম করিয়েছে, পরিশ্রম করে পথভ্রষ্ট হয়ে আবার আরও অশান্ত হয়েছে। এখন যিনি শান্তি ধামের মালিক, তিনি এই সবাইকে ফিরিয়ে নিয়ে যান। পড়াও করতে থাকে, ভক্তিও করা হয় নির্বাণ ধামে যাওয়ার জন্য, মুক্তির জন্য। এই কথাটি কারোর মনে আসে না। আমরা সুখধামে যাই, সবাই বানপ্রস্থতে যাওয়ার জন্য পুরুষার্থ করে। তোমরা তো পুরুষার্থ করো সুখধামে যাওয়ার জন্য। ভালো, প্রথমে বাণীর ঊর্ধ্বে থাকার প্রথমে বাণীর ঊর্ধ্বে থাকার অবস্থা অবশ্যই চাই। ভগবান ও প্রেমিক আসেন, কথা দেন বাচ্চারা আমি তোমাদের নিশ্চয়ই নিজের ঘরে ফিরে নিয়ে যাব। বাবা যেহেতু প্রমিস করেছে, আমাদের কথা দিয়েছে। যদিও শান্তিধামে তো সবাইকে যেতেই হবে, কেউ যেতে চাক বা না চাক। তো বাবা বলছেন ড্রামা অনুযায়ী সবাইকে অবশ্যই ফিরে যেতে হবে। পছন্দ করো না বা করবে না, আমি এসেছি
বলছে পছন্দ করো বা না করো, আমি এসেছি সবাইকে ফিরিয়ে নিয়ে যেতে। তো জোর করে হিসাব নিকাশ মিটিয়ে নিয়ে যাব, তোমরা সত্যযুগে যাও। বাকিরা সবাই বাণী থেকে ঊর্ধ্বে মানে দূরে মুক্তিধামে থাকে, কাউকে ছাড়া যাবে না বা ছাড়া হবে না। না গেল রাজা বলছে না গেলে সাজা দিয়ে মারধর করে বাবা ও পরমধামরূপী গৃহেতে নিয়ে যাবে। তো ড্রামাতে এমনই পার্ট আছে, তাই নিজের উপার্জন করে ফিরলে পদমর্যাদাও ভালো পাবে। শেষে যারা অবস্থার বলছে শেষে যারা আসবে তারা কি সুখ পাবে? বাবা বলে নিশ্চয়ই ফিরে যেতে হবে। সকলের শরীর বলছে সকলের শরীরই দাহ করতে হবে, আমি সব আত্মাদের নিয়ে যাব। আত্মাদের পিতাই হলে বলছে আত্মাদের আমার সঙ্গে ফিরে, তো বাবা বলছেন আত্মাদেরই আমার সঙ্গে ফিরে যেতে হবে। আমার সত্যযুগ সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পন্ন ভবিষ্যতে ডেকেছিল, তাই না? তো এসে আমাদের সবাইকে দৃঢ় দিন বলছে আমাদের সবাইকে মৃত্যু দিন। এবারে মৃত্যু হলো বসে, কেউ বাঁচতে পারে না, ছি ছি, শরীর কারো খারাপ থাকে না, ভেবেছো তোমরা ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য? বলছে ভেবেছো তো, ডেকেছো তোমরা ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রকৃতিকে। তো বাবা বোঝাচ্ছেন, এতই বাবা বলেন বাচ্চারা এই ছি ছি দুনিয়া থেকে তোমাদের ফিরিয়ে নিয়ে যেতে হবে। তো বাবা বলছেন তোমাদের স্মারণিক সামনে রয়েছে, দিলওয়াড়া মন্দির আছে না? তো দিল অর্থাৎ হৃদয়ে হরণ করেন তিনি, যার মন্দির আদিদেব বসে আছেন। তো শিব বাবা আছেন, বাপ দাদার দুজনেরই কাছে আছে, এনার শরীর দ্বারা বিরাজিত আছেন। তোমরা সেখানে বাবা কি বলছেন, তোমরা সেখানে গিয়ে আদিদেবের দর্শন করো। তোমাদের আত্মা জানে যিনি বসে আছেন তিনি হলেন বাপদাদা। এই সময় তোমরা যে পার্ট প্লে করছো সবাই বলছে তারা সবাই প্রমাণ করে রূপ, সবাই তারাই প্রমাণ চিহ্ন রূপে স্মারণিক তৈরি আছে। মহারথী শহীদ বলছে মহারথীর সহিস পেয়াদা আছে, যে সেসব হলো জুন বলছে সেসব হলো জড়রূপে, চৈতন্য রূপে হলো আত্মা, উপরে বৈকুণ্ঠ আছে। আমরা বলছে তোমার মতন দেখে আসো দিলবাড়া মন্দিরটি, কেননা তোমরা তা জানো চক্র কিন্তু এই বলছে চক্র কিন্তু এই মন্দির নির্মাণ হয়, চক্রে মন্দির নির্মাণ হয় এমনই যা তোমার বলছে এমনই যা তোমরা গিয়ে দেখবে। কেউ তো খুব কনফিউজ হয়। বাবা বলছেন এই সব পাহাড় ইত্যাদি ভেঙে গেছে, সেসব আবার তৈরি হবে কিভাবে? এই সব আত্মার বলছে এই সব চিন্তন করা উচিত। এখন তো স্বর্গও নেই, তাহলে সেসব কিভাবে আসব? তো পুরুষার্থ দ্বারাই সব কিছু তৈরি হয়, তাই না? তোমরা এখন তৈরি হচ্ছে স্বর্গে যাওয়ার জন্য, কেউ হতাশ বা পড়াশুনোই ছেড়ে দেন। বাবা বলেন এতে কনফিউজ হওয়ার কিছু নেই, সেখানে আমরা সব কিছু নিজের তৈরি করি। তো এই বলছে সেই দুনিয়া তো বাবা শতপ্রধান, সেখানকার ভুল বলছে সেখানকার ফুল ফল ইত্যাদি সব তোমাদের দেখে আসো। তো দিদি যে দেখেন সেটা আমাদের বাচ্চাদেরকেও বলছে দেখে আসো। তো বাবা বলছেন আচ্ছা, তো মূল বাতানে এইসব কিছুই নেই, সবই আছে বৈকুণ্ঠে। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়, এই নিশ্চিত পাক্কা থাকা উচিত। তবুও যদি ধারণ বাবা বলছেন তবুও যদি কারো ভাগ্যে না থাকে তাহলে বলবে এই সব কীভাবে হতে পারে? হিরে জহরত যা এখন দেখতে পাওয়া যায় না সেসব আসবে কিভাবে? পূজনীয় হয়ে কিভাবে? বাবা বলেন এটাই তো হলো খেলা, তাই না? পুরনো দুনিয়া বা পুরনো শরীর পুরনো সংস্কার ছেড়ে কী হবো? নতুন দুনিয়া পূজনীয় পূজ্য আত্মায় পরিণত হব। তো বাবা বলেন এটাই হলো খেলা, তাই না? এই খেলাটা তো তৈরি হয়েই রয়েছে, পূজ্য বা পূজারীর খেলা। আমরাই ব্রাহ্মণের
দেবতা ক্ষত্রিয় এই সৃষ্টিচক্র জানলে তোমরা চক্রবর্তী রাজা হও। তোমরা বুঝতে পারো তাই তো? বাবা বলেন, সুদর্শন চক্র ঘোরাতে বলছে। তো বাবা বলছেন তোমরা বুঝতে পারো আমাদের প্রতিটি পদক্ষেপে পদ্মগুণ ভাগ্য আছে। পড়াশোনার পদক্ষেপ যত যোগযুক্ত হবে, তত পড়াশুনো করবে, ততই পদম ভাগ্য হবে। অপর দিকে মায়ার ফুল ফোর্স আসবে। তোমরা এই সময়ের শ্যাম সুন্দর হও। সত্যযুগে তোমরা সুন্দর ছিলে। গোল্ডেন এজেড কলিযুগ বলছে, গোল্ডেন এজেড কলিযুগ হয়েছ শ্যামবর্ণ, আয়রন এজেড। তো বাবা বলছেন প্রতিটি জিনিস এমনই হয়। এখানে তো মাটিও শুকনো, সেখানে তো মাটিও হবে ফার্স্ট ক্লাস। প্রতিটি জিনিস সব শতপ্রধান। এমন রাজধানী তোমরা মালিককে বলছে, এমন রাজধানী তোমরা মালিক হতে চলেছ অনেকবার হয়ে। তো বাবা বলছেন তবুও এমন রাজধানীর মালিক হওয়ার পুরুষার্থ করা উচিত। পুরুষার্থ ছাড়া প্রারব্ধ কীভাবে পাবে? কষ্টের তো কোনো কথা নেই। মুরলি ছাপা হয় ভবিষ্যতের লক্ষ কোটি সংখ্যক মুরলি ছাপা হবে। বাচ্চারা বলবে যে কিছু ধন আছে, সব যজ্ঞে অর্পণ করি। রেখে কি হবে? ভবিষ্যতে দেখবে আরও কি হবে। বিনাশের প্রস্তুতি দেখবে। তো বাবা বলছেন রিহার্সেল হতে থাকবে, তারপরে শাস্তি হতে থাকবে। বাচ্চাদের বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান আছে, খুবই সহজ এবং জ্ঞান সহজ। তো শুধুমাত্র বাবাকে স্মরণ করতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার, এই শরীরকেও ভুলে সম্পূর্ণ পবিত্র বেকার হতে হবে। লাইন ক্লিয়ার রাখতে হবে, বুদ্ধিতে যেন থাকে এখন নাটক সম্পূর্ণ হচ্ছে, আমরা নিজের সুইট হোমে ফিরে যাই। 2, পড়াশোনার প্রতিটি কদমে পদম রয়েছে, তাই রোজ মন দিয়ে ভালোভাবে পড়াশুনো করবে। দেবতাকুলের মতো হওয়ার পুরুষার্থ করতে হবে। নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আমার অতীন্দ্রিয় সুখের অনুভূতি কতখানি হয়? খুশি থাকো। বরদান, বুদ্ধির সাথে আর সহযোগের হাত এর দ্বারা আনন্দের অনুভবকারী ভাগ্যশালী আত্মা ভব। আমি বিশেষ ভাগ্যশালী আত্মা আজকের সমান। যেরকম সহযোগের নিদর্শন রূপে হাতের উপরে দেখানো হয়, সেরকম বাবার সদা সহযোগী হওয়ার এটাই হলো হাতের মধ্যে হাত রেখে সদা দৃষ্টি দিয়ে সাথে থাকা, অর্থাৎ মনের একাগ্রতা এতেই থাকা। সদাই স্মৃতি যেন থাকে যে বাবা বলছেন গডলি গার্ডেন হাতের ওপর হাত রেখে সাথ চলছি। এর দ্বারা সদা মনোরঞ্জন থাকবে, সদা খুশি আর সম্পন্ন থাকবে। এইরকম ভাগ্যবান আত্মারা সদাই আনন্দ অনুভব করে। তো বাবা বলছেন স্লোগান, দুয়ার খাতা জমা করার সাধন হলো সন্তুষ্ট থাকা, সন্তুষ্ট করো। ওম শান্তি।